আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনুল কারীমের ভিতরে ৪৭ নম্বর সূরা, সূরার নাম মুহাম্মদ, আয়াত নম্বর ৯। এর আগে আমরা একটু পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। শয়তান থেকে আশ্রয় কে দিতে পারে? সবাই জোরে বলেন। তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। শয়তান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে সরিয়ে রাখে। আর এই কোরআন শুরু করার আগে সবসময়ের জন্যই মনে রাখবেন, গত বছরের আগের বছরও বলেছিলাম, কোরআন শুরু করার আগে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 16 নম্বর সূরা, সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলাম গত বছরের আগের বছর, আজ বলছি না, শুধু নাম্বারটা বলে দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বললেন, হে রাসূল, যখন আপনি কোরআন পড়বেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। তার মানে হলো আউযু বিল্লাহ পড়া এটা ফরজ, আমরা সকলেই পড়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত বলেছিলাম, আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের বক্তব্য, কোরআনের আলোচনা, এই কোরআনের বক্তব্য, কোরআনের আলোচনা যদি কারোর ভালো না লাগে, কোরআনের আলোচনা শোনার পর যদি কারোর মন খারাপ হয়ে যায়, কারোর দলের নেতার বিরুদ্ধে যদি চলে যায়, যার কারণে তার মন খারাপ হয়ে যায়, তার দলের বিরুদ্ধে চলে যায়, মন খারাপ হয়ে যায়, তার নিজের বিরুদ্ধে চলে যায়, মন খারাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ব্যাপারে বিন্দু মাত্র যদি সন্দেহ হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তার জীবন জৈবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিবে। কোরআনের ব্যাপারে যদি বিন্দু মাত্র সন্দেহ হয়, ভালো ভালো আমল কি আর থাকবে? কোরআনের ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? কোরআন থেকে কথা শুনতে হবে। কারোর পক্ষেও যেতে পারে, কারোর বিপক্ষেও যেতে পারে। এইখানে আমার জমি জাতি নাই, আমার ছেলে মেয়েও এখানে বিয়ে দেই নাই, আমার কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই। তুলারামপুরের মানুষ আমাকে বড্ড ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? সেই 6-7 বছর আগের থেকে আমি তুলারামপুর আসি, আপনারা আমাকে বড্ড মহব্বত করেন, ভালোবাসেন। আমি চাই আপনাদেরকে জাহান্নাম থেকে ফিরাতে। কি জাহান্নাম থেকে ফিরবেন? পথ আল্লাহ 2টা দিয়েছেন। কয়টা পথ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 90 নম্বর সূরা, সূরা বালাদের 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য পথ দিয়েছি 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন তোমাদের জন্য আমি 2টা পথ দিয়েছি। পথ 2টা হলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বললেন তোমাদের পথ দিয়েছি 2টি, একটি জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। পথ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন পথ হলো 2টি, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। সিদ্ধান্ত হলো তোমার, সিদ্ধান্ত হলো আমাদের।
সিদ্ধান্ত আমাদের সবার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। জান্নাতে যদি যেতে চাই জান্নাতের আমল করা লাগবে, কোরআন আমল করা লাগবে, কোরআন অনুযায়ী দেশ চালানো লাগবে, কোরআনওয়ালা মানুষদেরকে সমর্থন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি জাহান্নামে যান, যে কোনো কাজ করলে চলবে, কোরআন বিরোধী করেন আপনি করেন। আপনি যদি জাহান্নামে যেতে চান তাহলে আপনি যা খুশি তা করতে পারেন, শয়তানি চরিত্রের কাজ করতে পারেন, আল্লাহ যেটা বলেছেন তার উল্টা কাজ আপনি করতে পারেন, বিনিময়ে আপনি যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? পথ হলো কয়টি? দুইটি পথ। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যারা জ্ঞানী মানুষ তারা এই কোরআনের উপদেশ মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জ্ঞানী না? আল্লাহ বলছেন 39 নম্বর সূরা, সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে। সকলে এইদিকে খেয়াল করেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারাই উপদেশ গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? যারা বুদ্ধিমান তারা কোরআনের বক্তব্য, কোরআনের আলোচনা, কোরআনের উপদেশ, বুদ্ধিমান যারা তারা মেনে নিবে। মানতে রাজি আছেন? আছেন তো? আল্লাহ কোরআনের ভিতরে আরো বললেন, একটু আপনাদেরকে শোনাই। 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 19 থেকে নিয়ে 22 পর্যন্ত আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বললেন, হে রাসূল, যার চোখ আছে আর যার চোখ নাই তারা কি কখনো সমান? অন্ধ এবং চক্ষুষ্মান কখনো সমান হবে? আল্লাহ বলেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্ধকার এবং আলো কি সমান হবে? আপনারা একটু কথা বলেন, অন্ধকার এবং আলো কি সমান হবে? আল্লাহ বলেন, আরো বললেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। ছায়া এবং রৌদ্র কি কখনো সমান হবে? ওমা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জীবিত এবং মৃত কখনো সমান হবে? আল্লাহ আরো বললেন, শুনুন, 59 নম্বর সূরা, সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতি মানুষ তারা কখনো সমান হবে? বলেন, সমান হবে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, জান্নাতের অধিবাসীরাই হলো সফল। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতের অধিবাসী হতে চান নাকি জাহান্নামের অধিবাসী? জোরে বলেন, কারা কারা জান্নাতের অধিবাসী হতে চান? আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলি তুমি দয়া করে জান্নাতের জন্য কবুল করে নাও। ধরে বলেন আমিন। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, দরখাস্ত করি, দোয়া করি, আমি একজন তোমার নগণ্য গোলাম, আমি তোমার কোরআনের ছাত্র। আল্লাহ,
এই তুলারামপুর হাটপাড়া ফুরকানিয়া মাদ্রাসার এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করি মালিক, এখানে যারা হাজির হলেন কোরআন শোনার জন্য, কিয়ামতের দিন আমরা সকলে যেন একসাথে একই জান্নাতের ছাদের নিচে থাকতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। ধরে বলেন আমিন। এখন আসুন তাহলে, কোরআন যদি আপনারা মানতে চান, যদি আপনারা জান্নাতে যেতে চান, আর আল্লাহ যেহেতু বললেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়, আল্লাহ বললেন যার চোখ আছে আর যার চোখ নাই তারা যেহেতু সমান নয়, অন্ধকার এবং আলো যেহেতু সমান নয়, ছায়া এবং রৌদ্র যেহেতু সমান নয়, জীবিত এবং মৃত যেহেতু সমান নয়, জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষ যেহেতু সমান নয়, সেহেতু কোরআনওয়ালা মানুষ আর কোরআন বিরোধী মানুষ কখনো এক হবে নাকি? কোরআনের রাষ্ট্র আর কোরআন বিরোধী রাষ্ট্র কখনো এক হবে? আসেন আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইসলামী রাষ্ট্রের সুফল। ইসলামী রাষ্ট্র হলে, কোরআনের রাষ্ট্র হলে আমাদের কি লাভ হবে সংক্ষেপে শোনাবো, আর কোরআনের রাষ্ট্র যদি না হয় তাহলে আমাদের কি ক্ষতি হবে সেটাও কিছু শোনানোর চেষ্টা করব, যদিও সে কুফল আমরা এখনো ভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বয়স কত হয়েছে? 54 বছর। কোরআন ক্ষমতায় আসছে, তাহলে আমরা সুফল কিভাবে দেখব, তাই না? আসেন আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। সময় আমার কম, এদিক সেদিক যাব না, আপনারা সকলেই খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 22 নম্বর সূরা, সূরার নাম হজ, আয়াত নম্বর 41। আলোচনা করলে আবার আপনারা বলবেন না তো যে হুজুর রাজনীতি করতেছে। আমি রাজনীতি করব কেন? আমি হলো কোরআনের নীতি করব। কি বলেন? আমি রাজনীতি কোন দলের নেতা আমি না, এবং সে উদ্দেশ্যেও আমি আসি নাই। আমি একটা নীতি করব, সেটা হলো কোরআনের নীতি। কোরআনে যদি রাজনীতি আসে তাও তো বলা যাবে না। কি বলেন? তাও বলা লাগবে। আপনারা তো বলতেছেন, কিছু কিছু মানুষ কথা বলতেছে না, রাগ করতেছে যে হুজুর আবার কি শুরু করলো। না না, আমি আপনাদেরকে কোরআন থেকেই কথা শোনাবো ইনশাআল্লাহ। আমি কোরআনের আয়াত নাম্বার বলে দেব, সূরা নম্বর বলে দিব, এরপরে যদি না থাকে আমাকে এসে ধরবেন। রাজি আছেন? আর যদি কোরআনের বক্তব্য থাকে, আল্লাহ যদি এই কথা বলিয়ে থাকে, তাহলে আপনারা মানতে রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। 22 নম্বর সূরা কোট করেন, এটা ভিডিও হচ্ছে, আপনাদের এই আলোচনা সারা বিশ্বের মানুষ শুনতে পারবে ইনশাআল্লাহ এবং দেখতে পারবে। 22 নম্বর সূরা, সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। পিছনের ভাইরা জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি যদি আমার কোন মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে রাষ্ট্রীয় যদি ক্ষমতা দান করি। কিসের ক্ষমতা? আর বলতেছে না রাষ্ট্রীয় ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। আমি যদি আমার কোন মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা ক্ষমতায় এসে অনেক ভালো ভালো কাজ করবে। তার ভিতরে প্রধানত 4টি ভালো কাজ করবে। কয়টি? জোরে বলেন কয়টি? 4টি ভালো কাজ করবে। আর 4টি ভালো কাজের প্রথম নম্বরে হলো আকামুস সালাহ। প্রথম নম্বরটা হলো সমাজের মধ্যে
দেশের মধ্যে সালাতটাকে প্রতিষ্ঠিত করে দিবে। সুবহানাল্লাহ। সালাত প্রতিষ্ঠিত করলে কি লাভ হবে, কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরার নাম আনকাবুত, আয়াত 45 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে সালাত তথা নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। কে বললেন কথা? জোরে বলেন, কে বললেন? আল্লাহ বললেন, নিশ্চয় নিশ্চয় এই সালাতটা অন্যায় অপকর্ম খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বললেন সালাত অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে, কিন্তু আমরা যারা সালাত আদায় করি, আমরা কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি অন্যায় করি না? বলতে পারবেন কে হয়? আমি খাদ্যে ভেজাল দিই না, ওজনে কম দেই না। জমিতে যখন যাই আল ছাড়তে ছাড়তে পুলসিরাত বানিয়ে ফেলে, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে যাই, বেনামাজিদের কথা বাদ দিলাম, নামাজি অনেক মানুষ আছে, নামাজের ভিতরে বলে যায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। যখন কুদালটা ঘাড়ে নিয়ে যায়, জমিনে যায়, আমার বুঝে আসে না, আমার মাথায় ধরে না ও আলীর মাথা খারাপ হয় নাকি কুদালির মাথা খারাপ হয়। ও ছাড়তে ছাড়তে একেবারে পুলসিরাত বানিয়ে ফেলে, আসে না না? যদিও তুলারামপুর এখনো শুরু হয় নাই, হ্যাঁ আছে এরকম লোক, হাত আর তুলালাম না। তাহলে আল্লাহ বললেন নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে দূরে রাখে। অথচ এই নামাজি মানুষটাই দেখা যায় সুদ খায়, নেই ঘুষ খায়, পরের জমি রাইল ঠেলে, বউ মারে, আছে না? নামাজ পড়ে আবার যৌতুকের জন্য বউকে চাপ দেয়, বৌমারে চাপ দেয়, বৌমার বাপের বাড়ির লোকদেরকে চাপ দেয়, আছে না? অথচ নামাজও পড়ে, নামাজ পড়ে কোরআন বিরোধী কাজ করে। শুনতেছেন? রাগ করতেছেন? আপনাদের বিপক্ষে যাচ্ছে নাকি নাকি বাদ দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই সালাত অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। তাহলে আপনার নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারলো না, তার মানে হলো কথা আল্লাহটা ভুল না, আমাদের আচার আচরণ ভুল। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনাদের নড়াইল জেলা, এই নড়াইল জেলায় যাবেন, নড়াইল জেলায় গিয়ে দেখবেন অনেক দোকানের সামনে, মার্কেটের সামনে পুতুল থাকে, মূর্তি থাকে, থাকে না? এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, মনে হয় ওটা একটা মানুষ। কথা বলেন। আমি একদিন আমার বাস্তব জীবনে মাগুরা শহরে আমি গিয়েছি, দূরের থেকে দেখি একটা ভালো একটা লম্বা মানুষ, সুন্দর চেহারা, কিন্তু কিরে একটু সামনে গিয়ে দেখি কি এর মানুষ, ওটা কোনো মানুষ না, ওটা হলো মূর্তি। ওটা কি? কিন্তু দেখতে, জোরে বলেন, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ। অনেক মানুষের সালাত তথা নামাজ দেখতে নামাজের মতো, কিন্তু আসলে ওটা নামাজ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সালাত অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে না। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে, বাদ দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভোগ, নামাজীদের জন্য দুর্ভোগ, নামাজীদের জন্য জাহান্নাম। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, অন্য জায়গায় ওটা আছে, কিন্তু নামাজ পড়েও জাহান্নাম, নামাজ পড়েও জাহান্নামী কে বলেছেন কথা? জোরে বলেন। সূরা মাউনের ভিতরে আছে এই আয়াত যা বললাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা তাদের নামাজ সম্পর্কে বোঝে না, নামাজ পড়ে কিন্তু বোঝে না, নামাজ পড়ে কিন্তু এই নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না। আছে না? নামাজ থেকে অনেক শিক্ষা আছে, সংক্ষেপে বলি, একটা শিক্ষার কথা বলি, সেটা হলো নামাজে নেতা নির্বাচন শেখায়। নামাজে নেতা নির্বাচন শেখায়, আপনি কেমন নেতা বানাবেন। আপনাদের ইমাম সাহেব, আমাদের এই যে ভাই রুহুল আমিন ভাই, আপনাদের ইমাম না? রুহুল আমিন ভাই দাড়ি চাচা থাকবে, আপনারা ইমাম হিসেবে রাখবেন তো? সুদ খাই রাখবেন তো? মদ খাই রাখবেন তো? তার বউ চলে বেপরদায় রাখবেন তো? কেন রাখবেন না? কারণ তার বউ তো নামাজ পড়াবে না। নামাজ পড়াবো তো আমার ভাই রুহুল আমিন ভাই নামাজ পড়াবে, বউ তো পড়াবে না, কিন্তু কেন রাখবেন না? বুঝলাম আপনার বাছাই বাছাই করলেন। একজন ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। এই ইমাম বানাবেন, নেতা আপনি বানাবেন। কয়জন মানুষের ইমামতি করবে বলেন? 200, 400, নাই 500, এর তো বেশি এইখানে হওয়ার কথা না। তাহলে 500 মানুষের ইমামতির জন্য এত খুদাখুদি করলেন, এত দেখলেন, এত বাঁচলেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেন, সব কিছু দেখলেন, সমস্যা নাই, দেখেন। কিন্তু দেশের যাকে আপনি নেতা বানাবেন, যে দেশের ইমাম বানাবেন, আপনার নড়াইল জেলার ইমাম বানাবেন, নেতা বানাবেন, তাকে আপনি দেখলেন না লোকটা সুদ খায় কিনা, লোকটা ঘুষ খায় কিনা, লোকটা বেনামাজি কিনা, লোকটার বউ পর্দায় চলে কিনা, দেখলেন না। যায় আপনি ভোট মেরে দিয়ে আসলেন, সমর্থন করে আসলেন। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, মানলেও ভালো, না মানলেও ভালো। মানলে আপনার উপকার, না মানলে আপনার ক্ষতি, আমার কিচ্ছুই হবে না। আমার বলার দরকার, আমি বলে গেলাম। তাহলে নামাজ কি শিখায়? অনেক শিক্ষা আছে। একটা শিক্ষা বললাম, এই সালাত হলো নেতা নির্বাচন শেখায়। কথা বলেন ঠিক কিনা? কেমন নেতা আপনি বানাবেন, কেমন নেতাকে সমর্থন করবেন, ওর দিনের বেলায় চরিত্র একরকম, রাতের বেলায় চরিত্র আর একরকম, দেখবেন না আপনি? আপনি আন্দাজে সমর্থন করে আসলেন, তার মানে কিয়ামতের দিন আপনি এই যে সমর্থন করলেন, মানে ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষ এই হিসেবে দিলাম, কিন্তু আপনি দিয়েছেন টাটকা একটা নির্ভেজাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরকম লোকরে আপনি সমর্থন করে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কপাল ক্ষয় করে জান্নাতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের আশা বাদ দেবেন যদি এরকম চিন্তা কারোর থাকে। তাহলে 1 নম্বরে আরো অনেক কথা আছে। আকিমিস সালাতের প্রকৃত ব্যাখ্যা সংক্ষেপে আপনাদেরকে বলি। সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার নামই হলো আকিমিস সালাত। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষেপে বলে গেলাম, শুধু একটা বললে হবে না, আরও তো আছে। তাহলে 1 নম্বরে ছিল হলো কি? মুমিন বান্দাদেরকে ক্ষমতা দিলে 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে হলো সালাত। 2 নম্বরে যায় ওয়া আতাউজ যাকাত। 2 নম্বরে হলো যাকাত তারা দিয়ে দিবে, মানে আদায় করবে, তারপরে আবার সুন্দরভাবে বন্টন করবে। যাকাত আদায় করবে, আবার সুন্দরভাবে যাকাতটা বন্টন করবে। 2016 সালের কথা বলছি, আপনারা গুগলে যান, সার্চ দেন, দেখবেন 2016 সালের কথা বলছি। 2016 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে যাকাতের টাকা যদি কালেকশন করা হয় কমসে কম 25,000 কোটি টাকা হবে। কত টাকা? 25,000 কোটি টাকা। 2016 সালের কথা বলছি, আর এখন 25 সাল ডবল হবে। কথা বলেন ঠিক কিনা?
40,000 কোটি টাকা অথবা 50,000 কোটি টাকা তারা সুন্দরভাবে বন্টন করবেন, দেখবেন আর সমাজের ভিতরে অভাব অনাটন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? না খেয়ে মানুষ মারা যাবে না, শান্তি আর শান্তি বিরাজ করবে। কথা কার? আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে শান্তি আর শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বললেন, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করা হবে, যেসব মুমিনদের গুণ আরো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাগ করতেছেন খুব, বোঝা যাচ্ছে না? একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। পিছনের ভাইয়ের আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত 277 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে তাদের প্রথম গুণ হবে তারা হলো ইমানদার মুমিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? 1 নম্বরে ইমানদার। ইমান আনার পরে এরা সৎ কাজ করবে, ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। কথা কার? তাহলে আল্লাহর কথা আল্লাহ বললেন, মুমিন বান্দা যাদেরকে আল্লাহ ইমানদারদেরকে ক্ষমতা দান করা হবে, ইমানদারদের আবার ইমানের গুণ, ইমান আনার পর এরা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। কিন্তু অনেক মানুষদেরকে আমরা ভোট দেই, সাপোর্ট করি, যাদের ইমানই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, ওয়া আকামুস সালাত, যারা সালাত প্রতিষ্ঠিত করেছে, ওয়া আতাউয যাকাত, যারা যাকাত প্রদান করেছে, যাকাত আদায় করার পর সুন্দরভাবে যাকাতটাকে বন্টন করেছে। সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে কোনো মানুষকে না খেয়ে মারা লাগবে না। এমন একটা সময় এসে যাবে যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন 5ম খলিফা যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের সময় বাজারে বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে। একটা লোক পাওয়া যেত না যাকাত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস লিখতেছে, এক লোক 3 দিন ধরে যাকাত ফিতরা সৎকার টাকা নিয়ে ঘুরছে, কোনো লোক পাই না। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসছে, দেখে যে মরুভূমির ভিতর দিয়ে একটা লোক আসছে, মাথায় তার বস্তা, গায়ে ময়লা, কাপড় চোপড়ে ময়লা। ওই লোকটা মনে করেছে, যে লোক বসেছিল ও লোক মনে করেছে মনে হয় এই লোকটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ। কাছে আসার সাথে সাথে বলছে, ভাই এই হলো আমার যাকাত ফিতরার টাকা, সৎকার টাকা। আমি 3 দিন পর্যন্ত ঘুরতেছি, একটা লোক পাই নাই যাকাত দেওয়া। যে লোক আগন্তুক আসলো, ওই লোক বলছে, ভাই তোমার মাথা ঠিক আছে নাকি আমি জানি না, তুমি কি মনে করো আমার এই মাথায় সিরা খেতা এটা মনে করেছো নাকি? তোমার ওই ব্যাগের ভিতরে কত টাকা? তোমার ওই ব্যাগের ভিতরে যত টাকা তার থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে। তুমি ঘুরতেছো 3 দিন আর আমি ঘুরতেছি 7 দিন, একটা লোক পাই নাই যাকাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাকাতের অর্থ ব্যবস্থা চালু হয়ে গেলে মানুষ না খেয়ে মারবে না, অভাব অনটন থাকবে না, কষ্ট থাকবে না,
আর আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে সবাই শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এরপরে বললেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই লোকদের জন্য তাদের রবের নিকট থেকে, আল্লাহর কাছ থেকে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান, বিরাট প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে, কোরআন বুঝবে, কোরআন আমল করবে, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে এবং যারা কোরআনের সমাজ মেনে নেবে, তাদের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, জেনার ভয় নাই, ব্যভিচারের ভয় নাই, কোনো ভয় থাকবে না। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন সবাই যাতায়াত করবে, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন ওয়ালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। মানুষের সব থেকে চিন্তা হলো খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। সব ইসলামী সমাজ, কোরআনের সমাজ দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বান্দাদেরকে ক্ষমতা দিলে আল্লাহ রব্বুল আলামিন বললেন 4টি কাজ করবে। তার 2টি বললাম, একটা হলো সালাত আর একটা হলো যাকাত, আর 2টা একসঙ্গে বলবো। 3 নম্বর সূরা, সূরার নাম আলে ইমরান, 104 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা কল্যাণমূলক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, আর এরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন এই দলটাই হলো সফল দল। সুবহানাল্লাহ। এই দলটাই হলো সফল দল, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। এই দলটাই হলো সফল দল। এই দলের সাথে তোমরা থাকবা, এই দলের সাথে তোমরা থাকবা। এই দলের পিছনে থেকে, সামনে থেকে তোমরা মিছিল করবা, মিটিং করবা, সমাবেশ করবা। এই যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে, তাদের নেতাকর্মীদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কোন দল? নাম বলে দেব? হ্যাঁ, আমার পাগল পাইছেন, আমি নাম বলে দিই। নাম আমি বলবার না, আপনারা বুঝে নেন কোন দল। আরো আছে, আরো আছে। এই 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা আরেকটু আপনাদেরকে বলি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমাদের দুনিয়াতে আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য তোমাদের দুনিয়াতে আবির্ভাব ঘটানো হয়েছে। আল্লাহ বললেন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, অথচ এই মানুষটা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে। কথা কন, সুযোগ পেলেই চাঁদাবাজি করে। এই এলাকায় নাই, সুযোগ পেলেই জাল দলিল করে, জাল দলিল করে জমি লিখে নেয়, আছে না নাই? সুযোগ পেলেই বাপ হয়ে মেয়েকে সম্পদ দেয় না, সুযোগ পেলেই ভাই হয়ে বোনকে সম্পদ দেয় না,
সুযোগ পেলেই ভাতিজা হয়ে ফুফুকে সম্পদ দেয় না, আছে না নাই? আছে না নাই? এখনো এই এলাকায় শুরু হয়নি। অথচ আল্লাহ কি বললেন? 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত 188। কত কথা বলবো, কত কথা মনে আসতেছে, কিন্তু সময় তো নাই। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। চিৎকার মেরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন একটু খেয়াল করেন, যে তোমরা খবরদার পরস্পর একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না। কথাকার, তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না। কথাটা কার? খবরদার আল্লাহ বললেন, বাপ হয়ে মেয়ের সম্পদ ফাঁকি দিবা না, মেয়েরটা খবরদার ছেলেকে লিখে দিবা না, ভাই হয়ে বোনের সম্পদ তুমি দিয়ে দিবে। অথচ কত মানুষ আছে, কত মানুষ আছে, কত বোনেরা এসে ভাইয়ের কাছে কান্নাকাটি করে, এরপরেও সম্পদ দিতে রাজি না। ওরে ওরে ফাতেমা, তুই এত খারাপ, তোর আগে এত ভালো জানতাম, তুই বাপের সম্পদ বেছে নিয়ে যাবি। অথচ এই বাপের সম্পদ, এই সম্পদে ভাগিদার কে করে দিয়েছেন বলেন তো? ভাই যা পাবে বোন তার অর্ধেক। আরে ভাই তোমাকে ডবল দেওয়ার কারণ, তার মানে হচ্ছে হলো বোন যেটা পাবে সেটা তো নিয়ে যাবে, তোমাকে যেটা বেশি দেওয়া হলো, এই বেশি দেওয়ার কারণে তোমার বোনকে দেখবে, তোমার বোনের ভরণ পোষণ দেবে, তোমার ভাগ্নে ভাগ্নিদেরকে দেখবে, তোমার বোনের আত্মীয় স্বজন, তারপরে বনে যারা আছে তাদেরকে দেখবে। এই জন্যই তো তোমাকে বেশি দেওয়া হলো। এরপরেও তোমার হয় না, আল্লাহর ভাগ তোমার পছন্দ হয় না, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। আল্লাহ বললেন, খবরদার তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না, এবং জানা সত্ত্বে অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যে তুমি বিচারকের কাছে নিয়ে যেও না। অনেক মানুষ আছে বগলের নিচে একটা ফাইল লেফট লাইট করতে করতে যায় কোথায়? বিচারকের কাছে যায়, কাজীর কাছে যায়, বলে ভাই এই যে টাকা থাকলো, হাদিয়া থাকলো, আমার এই সম্পদটা আমাকে আমার ভিতরে দিয়ে দেন, আমাকে পাওয়াই দেন, যত টাকা লাগে দিব, এই সম্পদটা আমার লাগবেই লাগবে, আছে না না? আল্লাহ বললেন, না না না, তুই যাস না, যাস না, এই তুই বিচারকের কাছে যাবি না। আপনি বললেন, না আল্লাহ আমি যাব, আল্লাহ তোমার থেকে আমি বুঝি, আমি বেশি বুঝি, আমি যাব। আল্লাহ বলে না, আপনি বললেন হ্যাঁ, এটাকেই বলে কুফরি। আল্লাহ বলে না, যাস না, যাস না। আপনি বললেন না, যাব। আল্লাহ বলে যা যা যা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। 85 নম্বর সূরা, সূরা বুরুজের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও কিন্তু বড়, আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর।